ইস্তেঞ্জা করার ক্ষেত্রে লজ্জাস্থান স্পর্শ না করা, 40 কদম বা 20 কদম এদিকে সেদিকে ঘোরাঘুরি করবে, এটা তো ভুল কথা। 5টা সুন্নাহ রয়েছে। আমরা মুসলমানের প্রত্যেকটা কাজের মাঝেই রয়েছে আল্লাহ রসুলের তরিকা, আল্লাহ রসুলের সুন্নাহ। কিছু কাজ তো আমরা জানি যেগুলা ডাইরেক্ট ইবাদত, আবার কিছু কাজ এমন আছে এগুলা হলো দুনিয়ার কাজ। কিন্তু আমরা এই দুনিয়ার কাজগুলার মধ্যেও যদি রাসূলের তরিকা বা তার কর্মপদ্ধতি ফলো করে আমরা সেই অনুযায়ী এই দুনিয়ার কাজগুলি করতে পারি, তাহলে আমাদের এই দুনিয়ার কাজগুলিও হয়ে যাবে আখেরাতের কাজ, হয়ে যাবে এই কাজগুলো ইবাদত। যেমন ইস্তেঞ্জার আগে পরে কিছু সুন্নাহ মেনে যদি ইস্তেঞ্জা করে, যতটুকুন সময় তার ইস্তেঞ্জা করতে ব্যয় হয়েছে, ওয়াশরুমে ছিল, এই জায়গায় তো ইবাদত বন্ধ, তবে এইটুকুন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশেষ করে প্রস্রাব করার ক্ষেত্রে আমরা 5টা বিষয় খেয়াল করব। 5টা সুন্নাহ রয়েছে, আল্লাহ রসুল এই সুন্নাহগুলো আমাদেরকে শিখাইছেন। যেমন 5টা সুন্নাতের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে বসে প্রস্রাব করা, দাঁড়িয়ে প্রস্রাব না করা। এটা একটা সুন্নাত। আল্লাহ রসুল তার পুরা জীবদ্দশায় শুধুমাত্র কেবলমাত্র একবার প্রয়োজনে ওজোরের কারণে, বিশেষ কারণে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। এছাড়া সারা জীবনে কখনো দাঁড়িয়ে প্রস্রাব করেন নাই। এজন্য প্রস্রাব করার ক্ষেত্রে 1 নম্বরের সুন্নাহ হচ্ছে দাঁড়িয়ে নয়, বরং বসে বসে প্রস্রাব করা। এটা একটা সুন্নাত, এটা হলো প্রথম সুন্নাত। 2 নাম্বার হচ্ছে কেবলাকে সামনে রেখে অথবা কেবলাকে পিছনে রেখেও ইস্তেঞ্জা করা নিষেধ। অর্থাৎ আমাদের বাংলাদেশ থেকে যেহেতু কেবলা পশ্চিম দিকে বসেও যেমন ইস্তেঞ্জা করা যাবে না, আবার সোজা পূর্ব দিকে বসে কেবলাকে পিছনে রেখে এটাও করা যাবে না, এটাও নিষেধ। এক কথায় আমরা বলতে পারি কেবলাকে সামনে অথবা কেবলাকে পিছনে রেখে ইস্তেঞ্জা না করে ভিন্ন দিক অবলম্বন করাটা হচ্ছে আরেকটি সুন্নাহ। 3 নম্বরের সুন্নাত হচ্ছে নির্জন জায়গায় না পৌঁছে কাপড় না খোলা। এটা আরেকটা সুন্নাত। অনেকে আছে যে নির্জন জায়গায় পৌঁছার আগেই মানে যাইতেই সে সতর বা কাপড় খুলতে থাকে। এটা ঠিক নয়, এটা নিষেধ। আমি যদি ওয়াশরুম ব্যবহার করি তাহলে অবশ্যই ওয়াশরুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে বাস এরপরে আমি বসতে কাপড় উঠাবো, মানে কাপড় আগে উঠে তারপরে বসা, এটা ঠিক নয়, এটা সুন্নাতের খেলাফ। বরং বসতে কাপড় উঠানো এবং খুব ভালোভাবে খেয়াল রাখা যেন আমার কাপড় কোনোভাবেই হাঁটুর উপরে না ওঠে। হাঁটু ঢেকে যতটুকুন না উঠাইলেই নয়, এতটুকুন উঠায়া আমরা ইস্তেঞ্জা করব এবং আগে কাপড় উঠাবো না, বরং বসতে যতটুকুন প্রয়োজন বাস এতটুকুন উঠায়া ইস্তেঞ্জা করা, এটা একটা সুন্নাহ। আর 4 নাম্বার আর একটা সুন্নাহ হচ্ছে ইস্তেঞ্জা করার ক্ষেত্রে লজ্জাস্থান স্পর্শ না করা। কারণ হাদিসের মধ্যে আছে যে তোমরা ইস্তেঞ্জা করার ক্ষেত্রে লজ্জা স্থান স্পর্শ করবে না এবং ডান হাত স্পর্শ করবে না। তবে যদি লজ্জা স্থান স্পর্শ করতেই হয় বাম হাত ব্যবহার করব এবং যতটুকুন না করলেই নয় অতটুকুন করব, অতিরিক্ত যেন না হয়। প্রয়োজনে বাম হাত ব্যবহার করা যেতে পারে। ইস্তেঞ্জার ক্ষেত্রে ডান হাত যেন লজ্জা স্থানে স্পর্শ না লাগে, এটা আল্লাহ রসুলের আরেকটা সুন্নাহ। 5 নাম্বার হচ্ছে পুরুষ মানুষ বিশেষ করে ঢিলা এবং টিস্যু ব্যবহার করবে। আমাদের দেশে অনেকে এটা বলে এবং এটা প্রচলনও আছে যে ঢিলা বা টিস্যু ধরে 40 কদম পর্যন্ত হাঁটাহাঁটি করতে হবে। এটা ভুল কথা যে 40 কদম হাঁটবে তাহলে 40 কদম বা 20 কদম এদিকে সেদিকে ঘোরাঘুরি করবে, এটা তো অভদ্র একটা কাজ। সুতরাং এটা ভুল মেসেজ, এটা ভুল কথা। বরং জায়গায় সে টিস্যু ধরে ওখানে দাঁড়াবে, হয়তোবা পা একটু আগে পরে সে ওখানেই একটু নাড়াচাড়া দিতে পারে, একটু গলা খাকারি দিতে পারে। তার মতো করে সে যতটুকুন করলে তার ইতমিনান হয় এবং বিশ্বাস হয় যে আমার ভিতরে আর ইস্তেঞ্জা বা প্রস্রাব আর নাই, শেষ হয়েছে, বাস এরপরে ঢিলা বা কুলুপটা ফেলে দিয়ে পানি ব্যবহার করাটা, এটা হলো পবিত্রতার এটা সর্বোত্তম মাধ্যম। এটি হলো 5 নম্বরের সুন্নাহ যে ইস্তেঞ্জার পরে ঢিলা কুলুপ বা টিস্যু পানি ব্যবহার করা। এই হলো ইস্তেঞ্জার ক্ষেত্রে 5টি করণীয় এবং পাশাপাশি 5টি বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই প্রস্রাবের ক্ষেত্রে যে 5টি সুন্নাহ নিয়ে আলোচনা হলো, এই 5টি সুন্নাহর উপরে আমল করে আল্লাহ যেন আমাদেরকে এই দুনিয়ার কাজটাও যেন ইবাদতের মধ্যে গণ্য করতে পারি।